আসসালামু আলাইকুম সবাইকে। তো আমাদের ধারাবাহিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো এখন আমরা রাজশাহী বোর্ড ২০২৪ সালে কোশ্চেনটা প্র্যাকটিস করব। তো ২০২৪ সালে আমাদের টোটাল কোশ্চেন আসছিল ১৪ টা এবং প্রত্যেকটা কোশ্চেনের মার্কস ছিল 0.5 করে। তো এখানে আমি তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের ইন্ডিভিজুয়ালি ডিপলি এক্সপ্লেনেশন করে দিব এবং তোমরা কিভাবে এক্সাম হলে কম সময়ে এগুলো অ্যান্সার করবে প্রত্যেকটা বিষয় এখানে ডিপলি আলোচনা করা হবে। তো আশা করি তোমরা পুরো ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করবে। তো চলো কথা না বেরিয়ে আমরা শুরু করি। তো আমরা প্রথম থেকে দেখি রাইট ফর্ম বা ভার্ব সমাধান করার জন্য তোমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। তো সেটা কি আমরা দেখি প্রথমে দেখতে হবে যে এখানে কোন টেন্স ব্যবহার করা হয়েছে, কি ধরনের টেন্স ব্যবহার করা হয়েছে এবং আমাদের খুঁজে বের করতে হবে সাবজেক্টটা কি আছে এবং সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল এই বিষয়টা দেখতে হবে। এবং আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ কি দেখতে হবে যে আমাদের ওই সেন্টেন্সের মধ্যে অ্যাক্টিভ ভয়েস আছে নাকি প্যাসিভ ভয়েস আছে। তোমরা যদি এই বিষয়গুলো মাথায় রাখো তাহলে ইজিলি সলভ করতে পারবা। তো আমাদের প্রথমে সম্পূর্ণ কি করতে হবে, প্যাসেজটাকে রিডিং পড়ে নিতে হবে। তো এইখানে আমরা প্রথম থেকে সরাসরি টেবিল থেকে দেখি তো কি আছে একটু দেখো। তো আমাদের এ নাম্বারে আছে দ্য লাইফ অফ আর ফার্মার্স ড্যাশ বি ফুল অফ হার্ডশিপ। তো এখানে বলা আছে যে আমাদের কৃষকের জীবন খুব দুর্দশায় পরিপূর্ণ। তো আমাদের এখন কি করতে হবে, আমাদের এখানে ভার্বটা দিতে হবে, তাই না? তো এইখানে দেখো দ্য লাইফ অফ আর ফার্মার্স, ফার্মার্সটা প্লুরাল আছে, দ্য লাইফ আছে। তো এখানে একটু কনফিউশন হইতে পারো। তো এইটা দূর করার জন্য মানে এখান থেকে সাবজেক্ট এখন কোনটা এটা কিভাবে খুঁজে বের করবা সেটার একটা টেকনিক আছে, সেটা আমরা একটু দেখাই। তো এই বিষয়টা তুমি একটু মাথায় রাখবা, সাবজেক্ট প্রিপজিশন সাবজেক্ট, ঠিক আছে? দেখো দ্য লাইফ এখানে এইটা হলো মূলত একটা সাবজেক্ট, আর ফার্মার্স একটা সাবজেক্ট ধরবা এবং মাঝে এটা কি অফ হলো প্রিপজিশন। তো আমাদের নিয়মটা হলো এরকম যে এই জায়গায় যদি আমাদের প্রিপজিশন থাকে তার আগের এই সাবজেক্ট অনুযায়ী আমাদের এই ভার্বটা হবে। তো আমরা একটু এক্সাম্পলটা দেখি তাহলে তোমরা ব্যাপারটা আর ক্লিয়ার হবা। দ্য সং অফ অরিজিৎ সিং ইজ এবং আর ফেমাস। এখানে দেখো অরিজিৎ সিং একটা সাবজেক্ট, দ্য সং একটা সাবজেক্ট, আমি বলছি যে অফের আগের অংশটুকু কি হবে, সাবজেক্ট হবে, তার মানে দ্য সংটা সিঙ্গুলার তার মানে এখানে হবে ইজ, এবং এখানে দেখো দ্য সংসটা প্লুরাল তার মানে হবে আর। তো ঠিক তেমনি এইখানেও আমাদের এইভাবে অ্যান্সারটা করতে হবে সিম্পলি, ঠিক আছে? তো এইখানে আমাদের আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা একটু দেখাই। এই যে এই রুলস গুলো তোমরা যদি মাথায় রাখো তাহলে এখান থেকে তোমরা ৩-৪টা কোশ্চেন ইজিলি সলভ করতে পারবা। তো একটু দেখি আমরা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় মেইন ভার্বের সাথে এস ভার্ব যুক্ত হবে। তো এখানে যেহেতু বি ভার্ব আছে তার মানে এই রুলসটা আমাদের এখানে অ্যাপ্লাই হবে না। তাহলে কি হবে, আর ব্র্যাকেটে আমাদের বি থাকলে অ্যাম ইজ আর ওয়াজ আর হবে, তার মানে এখানে ব্র্যাকেটে বি আছে তার মানে আমাদের এই রুলসটা এখানে অ্যাপ্লাই করতে হবে। আর যদি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে মেইন ভার্ব যেমন আছে তেমনই থেকে যাবে। তো তোমরা যদি এইটা ভালোভাবে তোমরা খেয়াল করো তাহলে এই ধরনের যতগুলো কোশ্চেন আছে ইজিলি সলভ করতে পারবা। তো এই প্যাসেজটা আমাদের মূলত কিসে ছিল, প্রেজেন্ট টেন্সে ছিল, ঠিক আছে? তো এইগুলো তোমরা সুন্দরভাবে প্যাসেজটা রিডিং পড়লে তোমরা বুঝতে পারবা কিন্তু। তো আমরা এখানে অ্যান্সার তাহলে কিভাবে করব, আমি এখানে বলছি যে আমাদের প্রিপজিশনের আগের অংশটুকু হবে সাবজেক্ট, তার মানে এখানে অফ এর এই আগের অংশটুকু হবে হলো সাবজেক্ট দা লাইফ। তো দেখো তোমরা কিভাবে ভুল করতে, অনেকে যারা এই রুলসটা না জানতো তোমরা কি করতে, ফার্মার যেহেতু প্লুরাল তার মানে এখানে ভাবটা হবে আর এভাবে দিয়ে আসতাম কিন্তু এটা ছাড়া কেটে দিত। তো আমাদের দা লাইফটা যেহেতু সিঙ্গুলার তার মানে এখানে ভাবটা হবে আমাদের মূলত ইজ হবে। তো আশা করি তোমরা পুরো কোশ্চেনটা বুঝতে পারছো। তো আমরা তারপরে কোশ্চেনটা একটু দেখি কি আছে। তো তারপরে কোশ্চেনটা দেখো বি নাম্বারে, মেনি আ ফার্মার ড্যাশ নট নো হাউ টু কাল্টিভেট সাইন্টিফিক্যালি। তো অনেক ফার্মারই জানে না যে কিভাবে বৈজ্ঞানিক উপায়ে চাষাবাদ করতে হয়। তো এখানে আমাদের কি আছে দেখো, গ্যাপ আছে তাই না এখানে, এবং নট নো আছে, একটা নট আছে এবং ভার্ব আছে। তো এখন আমাদের মেনিয়ার নিয়মে একটা নিয়ম আছে, একটু দেখি আমরা। এখানে দেখো মেনিয়া যদি আমাদের সেন্টেন্সে থাকে তারপরে যে নাউনটা হবে সেটা হবে সিঙ্গুলার নাউন এবং এরপরে ভার্বটা হবে কি সিঙ্গুলার ভার্ব। তার মানে দেখো মেনি আর পরে যে নাউনটা হবে সেটা হবে সিঙ্গুলার নাউন, তার মানে এখানে ফার্মারটা সিঙ্গুলার আছে এবং এখানে ভার্বটা হলে তাহলে কি হবে, সিঙ্গুলার ভার্ব হবে। এই যেটা দেখো মেনি আই স্টুডেন্ট, তাহলে কি হবে এখানে সিঙ্গুলার, এইটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এখানে হবে কি, ভার্বটা হবে ইজ হবে। তো এখানে আমাদের সিঙ্গুলার ভার্ব হবে। তো এখানে আরেকটা রুলস আমাদের অ্যাপ্লাই করতে হবে, দেখো এখানে নট আছে যেহেতু তার মানে এখানে আরেকটু বেশি আমাদের ধারণা রাখতে হবে। তো ডু ভার্ব নিয়ে একটা আমাদের ভার্ব আছে, ডু ডাজ ডিড। তো এরপরে সাধারণত আমাদের কি বসে, ভিঅন বসে, ঠিক আছে? তো আমরা যদি নট থাকে তাহলে কি আসে, ডু নট ডাজ নট সবগুলোর পরে কি ভিঅন বসে। তো এইগুলো আমরা কিভাবে একটু বুঝবো একটু দেখো। ধরো আমাদের তো অনেক ধরনের সাবজেক্ট আছে, এটা কি হি, এটা হলো আমাদের হি বা সি, তাই না? তো এটা কি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার। তো যদি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে আমাদের এখানে কোন ভার্ব আসবে, এখানে মূলত ডাজ আসবে, ডাজ নট তারপরে কি মূলত ভি অন দিতে হবে। আর যদি এখানে তোমরা প্লুরাল সাবজেক্ট দে আনো অথবা পিপুল আনো তাহলে কি হবে, ডু নট হবে তারপরে কি ভি ওয়ান সেম। এবং ধরো আমাদের এই প্রত্যেকটা সাবজেক্ট অর্থাৎ আমাদের প্যাসেজটা আছে পাস্ট টেন্সে,
তাহলে এখানে ডাজ আর ডু হবে না, তাহলে এখানে আমাদের ডু আর ডাজের পরিবর্তে হবে মূলত ডিড হবে। তার মানে বোঝা গেল সাবজেক্টটা আমাদের যেরকমই হোক পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিডই হবে, কিন্তু যদি এটা আমাদের প্রেজেন্ট টেন্সে হয় তাহলে হি বা সি এর পরে ডাজ হবে, এবং দে এটা প্লুরাল, তারপরে আমাদের ডু হবে। তো এখানে যে কোনো প্লুরালের পরে ডু হবে, এখানে যে কোনো সিঙ্গুলারের পরে ডাজ হবে, ঠিক আছে। আর যদি পাস্ট টেন্সে হয় তাহলে মূলত ডিড হবে, এবং এইখানে সবগুলোর পরে নট বসানোর পরে এবং পরে ভি অন হবে। তো এইটা হলো আমাদের মূলত রুলস। তো এইখান থেকে আমরা অলরেডি জেনে ফেলছি যে সিঙ্গুলার ভার্ব হবে, তার মানে এখানে আমাদের সাবজেক্টটা কি সিঙ্গুলার, এই সাবজেক্টটা কি সিঙ্গুলার। তো সিঙ্গুলার সাবজেক্ট আমাদের কি করতে হবে, এই নিয়মটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে বলো, এখানে হবে মূলত ডাজ হবে, কারণ এটা পাস্ট টেন্সে না, এই জন্য হবে কি ডাজ নট, আর ভার্বটা যেমন আছে আমাদের মূলত তেমনই থেকে যাবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো তারপরে দেখো কি আছে আমাদের, দে ড্যাশ ওয়ার্ক হার্ড ফ্রম ডাউন টু ডাস্ক। তো তারা কঠোর পরিশ্রম করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তো দেখো আমাদের এখানে কি আছে, মেইন ভার্ব আছে এবং এখানে দেটা প্লুরাল আছে। তো এই সেম রুলসটা কিন্তু তোমাদের আগেও দেখানো হয়েছিল, তাই না? এই রুলসটা কিন্তু দেখানো হয়েছে। দেখো এখান থেকে আমরা আরেকটা কোশ্চেন অ্যান্সার পেলাম। তো ওইখানে ছিল বি ভার্ব, এখানে আছে আমাদের মূলত ওয়ার্ক, তার মানে এখানে আমাদের মেইন ভার্ব আছে, মেইন ভার্ব আছে। তো আমাদের কোন রুলসটা অ্যাপ্লাই করতে হবে, দেখো এখানে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস ভার্ব যুক্ত করতে হয়। সাবজেক্ট আছে প্লুরাল, তার মানে আমাদের এই রুলসটা অ্যাপ্লাই হবে না, তার মানে আমাদের এই রুলসটা অ্যাপ্লাই হবে। তো এখানে কি আছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টটা প্লুরাল হলে মেইন ভার্ব যেমন আছে তেমনই থাকবে, তার মানে এখানে অ্যান্সারটা হবে কি ওয়ার্ক। একদম সহজ, তাই না? এইভাবে মূলত তুমি অ্যান্সারটা করবা। তো তারপরে দেখি আমাদের কি আছে। তো তারপরে দেখো আমাদের ডি নাম্বারে, বাট দেয়ার টয়েল ড্যাশ গো অ্যাওয়ে ডিউ টু ল্যাক অফ সায়েন্টিফিক নলেজ। তো সায়েন্টিফিক নলেজ অর্থাৎ বৈজ্ঞানিক জ্ঞান না থাকার জন্য তাদের পরিশ্রম কি হয়ে যায়, ব্যর্থ হয়। তো দেখো এখানে দেয়ার টয়েল, এখানে কি পরিশ্রম করা অর্থাৎ তাদের পরিশ্রম, তার মানে কি দেয়ার টয়েল এখানে কি আছে, সিঙ্গুলার আছে, সাবজেক্ট আমাদের সিঙ্গুলার, তার মানে আমাদের এই রুলস গুলো অ্যাপ্লাই করতে হবে। তো দেখো সাবজেক্টটা যদি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে মেইন ভার্বের সাথে এস ভার্ব যুক্ত করতে হবে, তার মানে এখানে গো আসছে কি হবে, তাহলে গোজ হবে। সিম্পল। এইভাবে মূলত তোমরা অ্যান্সারটা করবা। তো তারপরটা দেখি, তারপরটা অনেক সহজ। দেখো এখানে ই নাম্বারটা, আওয়ার গভর্নমেন্ট অফার্স, আমাদের সরকার অফার করে আ লট অফ অপরচুনিটিস টু দেম, তাদের অনেকগুলো সুযোগ দেয়, উইথ আ ভিউ টু এলিমিনেট দেয়ার সাফারিং, অর্থাৎ তাদের কষ্ট দুর্দশা দূর করতে গভর্নমেন্ট অনেকগুলা সহায়তা দান করে আর কি। তো আমাদের এখানে অ্যান্সারটা কিভাবে করতে হবে, দেখো এখানে আছে আওয়ার গভর্নমেন্ট হলো সাবজেক্ট, তাই না? এখানে সাবজেক্টটা সিঙ্গুলার বলে এখানে দেখো অফার্স এর সাথে একটা এস হয়েছে। তো এইখানে দেখো আমাদের কি হয়েছে, উইথ আ ভিউ টু আছে। তো আমরা কি জানি যে টুর পরে মূলত ভি অন বসে। তো এইখানে আমাদের একটা রুলস অ্যাপ্লাই করতে হবে। দেখো সাধারণত প্রিপোজিশন অফ, ফর, ইন, অ্যাট এগুলোর পরে আমাদের যদি ভার্ব আসে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, এবং টু থাকলে ভি অন বসে, তাই না? কিন্তু দেখো এখানে টু আছে, এখানে আছে উইথ আ ভিউ টু। তো এইটা আমাদের জেনে রাখা ভালো। যেমন দেখো কিছু টু যুক্ত ফ্রেজ রয়েছে যেগুলোর পরে ভার্ব আসলে আমাদের মূলত আইএনজি যুক্ত করতে, যেমন লুক ফর টু, উইথ আ ভিউ টু, গেট ইউজ টু, অবজেক্ট টু, এগুলোর পরে যদি একটা ভার্ব আসে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। আমরা সবাই জানি যে টুর পরে ভি অন বসে, কিন্তু এখানে উইথ আ ভিউ টুর জন্য আমাদের মূলত ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তার মানে এখানে জাস্ট তোমরা এলিমিনেটিং করে দেবে আর কি এখানে। তো তারপরে আমাদের কি আছে, দেখো এফ নাম্বারে, আনফরচুনেটলি দুর্ভাগ্যবশত, দে ড্যাশ নট অ্যাভেইল দেমসেলফ অফ দোজ অপরচুনিটিস। তো দুর্ভাগ্যবশত তারা সুযোগটা কি নিতে পারে না। তো দেখো এখানে কি আছে, দেটা হলো প্লুরাল সাবজেক্ট, তার মানে আমাদের এই রুলসটা অ্যাপ্লাই করতে হবে। তো তার মানে এখানে আমাদের সিঙ্গুলার এটা হবে না, এই যে এটা আমার যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টটা প্লুরাল হয় মেইন ভার্ব যেমন আছে তেমনি থাকবে। তো এখানে কি মেইন ভার্ব আছে কিন্তু অতিরিক্ত নট আছে, তার মানে আমাদের এই রুলসটা অ্যাপ্লাই করার পরে আমাদের এই ডু বা ডাজ বা ডিড নট এর রুলসটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো তোমাদের ডু নট ডাজ নট এর রুলসটা এখানে অলরেডি আলোচনা করছি, আমরা যা সবাই কি জানি যে এরপরে ভার্বের বেস ফর্ম বসে। তো এখানে তাহলে কি বসবে, আমরা জানি যে প্লুরালের পরে ডু বসে, তার মানে এখানে আমাদের ডু আনতে হবে, এরপরে কি নট আনবে, তারপরে কি অ্যাভেইল, অর্থাৎ ভার্ব যেমন আছে তেমনই থেকে যাবে। এটা অলরেডি আলোচনা করছি দেখে এটা অনেক সহজ লাগছে, তাই না? তো আমরা তারপরটা দেখি, তারপরটা কি আছে। তো তারপরটা দেখো এই যে আমাদের জি নাম্বারে, ইট ইজ টাইম দে ড্যাশ টু গেট সায়েন্টিফিক এডুকেশন অ্যান্ড অল কনসার্ন ড্যাশ টু হেল্প দেম। তো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকলে মানে কি এখনই সময় আসছে, এখনই সময় আসছে তাদের সায়েন্টিফিক এডুকেশন অর্থাৎ বৈজ্ঞানিক শিক্ষা নেওয়া, এবং সংশ্লিষ্ট যত ব্যক্তিবর্গ আছে তারা যাতে তাদের হেল্প করে, তাই না? তো আমরা জানি যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকলে
এরপর একটা সাবজেক্ট থাকবে, তো এরপরে সাবজেক্টটা কি দে আছে, এরপরে ভার্ব আসলে V2 হবে। তার মানে এখানে অ্যান্সারটা হবে কি মূলত গেট গট হবে, এটা হলো আমাদের অ্যান্সার। তারপরে দেখো অল কনসার্ন, এখানে আমাদের ভার্ব আছে তাই না। তো এখানে একটা রুলস অ্যাপ্লাই করতে হবে। দেখো এখানে কি আছে, অ্যান্ড আছে। তো অ্যান্ড এর একটা রুলস আছে, সেটা একটু দেখাই। আমাদের নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অথবা সেন্টেন্স, তো এর মাঝে সংযোগ হিসেবে কি বসে, অ্যান্ড বসে। তো একটু ব্যাপারটা এখানে ক্লিয়ার করি। এই ব্যাপারটা ধরো অ্যান্ড আছে, তো অ্যান্ড এর আগে যদি নাউন থাকে তাহলে পরেও কি নাউন দিতে হয়। তো এখানে যেহেতু ভার্বের আলোচনা, তার মানে এখানে আমাদের ভার্ব আসবে তাই না। তো ধরো যদি এখানে ভার্ব অন হয়, এখানেও ভার্ব অন হবে। এখানে ভার্ব টু হলে এখানে ভার্ব টু হবে। এখানে যদি টু প্লাস ভি অন হয় তাহলে এখানে কি টু প্লাস ভি অন হবে, মানে এই নিয়মে আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো দেখো আমাদের এইখানে অ্যান্ড এর আগে কি আছে, V2 আছে তাই না। তার মানে এখানে আমাদের কি করতে হবে, V2 তে করে ফেলতে হবে, আর কোনো কিছু এখানে অ্যাপ্লাই করার দরকার নেই। তার মানে এখানে অ্যান্সারটা হবে কি হেল্প, ঠিক আছে, ইডি যোগ করবা, দ্যাটস ইট। এটা হলো আমাদের মূলত কারেক্ট অ্যান্সার। তারপরে দেখি আমাদের তারপরে কি আছে। তো আই আর যে নাম্বারে দেখো, ইফ দে ড্যাশ টু এডুকেট, তারা যদি শিক্ষিত হয়, দে ড্যাশ টু কন্ট্রিবিউট বেটার টু দ্য প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি, তাদের যদি শিক্ষিত করা হয় তাহলে তারা কি কন্ট্রিবিউশন করতে পারবে আমাদের দেশের সমৃদ্ধিতে। তো এখানে দেখো আমাদের এখানে কি আছে, ইফ আছে। তো ইফ থাকলে আমরা কি জানি, সেটা হয় কন্ডিশনাল সেন্টেন্স তাই না। তো আমরা রুলস 1 দিয়ে এখানে অ্যান্সার করতে পারি। তো এখানে কিভাবে আমরা অ্যান্সার করতে পারি, দেখো ইফ দে, এখানে হবে কি প্রেজেন্ট টেন্স তাই না। তার মানে এখানে প্রেজেন্ট টেন্সে রাখতে হবে, তারপরে কি আছে দে, এখানে কি করতে হবে, সাবজেক্ট দিতে হবে শ্যাল বা উইল দিয়ে অ্যান্সারটা করতে হবে, অর্থাৎ তারা কি কন্ট্রিবিউশন করতে পারবে তাই না। তো একটা বিষয় এখানে দেখো, ইফ দে ড্যাশ টু এডুকেট, অর্থাৎ তাদের যদি শিক্ষিত করা হয়, তো এখানে দেখো তাদের শিক্ষিত কারা করবে, তারা কি নিজে শিক্ষিত হবে, অ্যাকচুয়ালি না। এখানে ইনস্টিটিউট বা কোনো প্রতিষ্ঠান তাদের শিক্ষিত করবে, বা আমরা যদি তাদের শিক্ষিত করি তাহলে তারা আমাদের কি আমাদের দেশের সমৃদ্ধিতে অনেক কন্ট্রিবিউশন করবে, অর্থাৎ অবদান রাখবে তাই না। তো এইখানে আমাদের এই অর্থে এখানে সাবজেক্টটা আছে ইনঅ্যাক্টিভ। তো সাবজেক্টটা যদি আমাদের ইনঅ্যাক্টিভ হয় তাহলে আমাদের প্যাসিভ ভয়েসে করতে হবে। তো এইখানে আমি কিছু রুলস রাখছি, এখানে একটু সংক্ষেপে আমরা দেখতে পারি। দেখো সংক্ষেপে ইনডিফিনিট টেন্সে প্যাসিভ বলতে আমরা কি বুঝি, সাবজেক্ট বি ভার্ব তারপরে V3 তারপরে বাই। আর সংক্ষেপে কন্টিনিউয়াস বলতে কি বুঝি, সাবজেক্ট বি ভার্ব বিং V3 বাই, তাই না, এইভাবে মূলত। তো ইনডিফিনিট বলতে আমরা এখানে কি বুঝবো, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে হবে কি, এখানে আমাদের বিভার্বটা হবে এম সাবজেক্ট অনুযায়ী তাই না। সাবজেক্ট যদি আই হয় তাহলে এম হবে, সাবজেক্ট যদি হি হয় তাহলে ইজ হবে, সাবজেক্ট যদি দে হয় তাহলে কি হবে, আর হবে তাই না। এটা হলো আমাদের নিয়ম। আর যদি পাস্ট টেন্স হয় তাহলে কি ওয়াজ হবে, সিম্পল। ঠিক তেমনি এখানে আমাদের কন্টিনিউয়াস টেন্সে এরকম বিভার্ব আমাকে দিতে হবে, তারপরে বিং দিতে হবে, তারপর V3 দিয়ে আনসারটা করতে হবে। হ্যাভ ভার্বে কি হ্যাভ হ্যাজ হ্যাড দিয়ে তারপরে বিন তারপর V3 দিয়ে আনসারটা করতে হবে। তার মানে এখানে টোটাল তোমরা 9টা অ্যান্সার খুঁজে পাবা কিন্তু, অর্থাৎ 9 ভাবে তোমরা অ্যান্সারটা করতে পারবা। তো তোমাদের একটা বিষয় সবসময় আমি বলছি যে তোমাদের মূলত দেখা গেছে ইনডিফিনিট টেন্স থেকেই 99% প্যাসিভ ভয়েস থেকে কোশ্চেন করা হয়। ওকে, তার মানে আমরা এখানে এইটা দিয়ে অ্যান্সারটা করবো। তো এইখানে তাহলে কি অ্যাপ্লাই করতে হবে, আমাদের রুলস 1 অ্যাপ্লাই করতে হবে এবং এখান থেকে ইনডিফিনিট টেন্সের রুলসটা অ্যাপ্লাই করতে হবে। তো এইখানে আমাদের সিম্পলি কি হবে, দে দেখো প্লুরাল আছে, তার মানে এখানে আমাদের একটা বিভার্ব আনতে হবে, বিভার্ব কি আছে আর আনতে হবে, এবং এখানে এই ভার্বের সাথে V3 করতে হবে এই যে নিয়ম অনুযায়ী। তাহলে কি হবে এখানে, ইফ দে আর এডুকেটেড, এডুকেটেড। ওকে, এরপরে আমাদের আর করা লাগবে না, এরপরে আমাদের সিম্পলি এই রুলস অ্যাপ্লাই করলে হবে, ঠিক আছে, অর্থাৎ আমাদের এই পাশে প্যাসিভ করলে হবে। তারপর আমরা বলতে পারো দে উইল কন্ট্রিবিউট, অর্থাৎ ভার্বের এখানে ভি অন হবে, অর্থাৎ ভার্ব যা আছে তাই বসায় দিতে হবে আর কি। আমরা সবাই জানি কি শ্যাল বা উইলের পরে কি ভার্বে ভি অন বসে। তো এই নিয়মগুলো তোমরা যদি ভালো করে বুঝতে পারো তাহলে ইজিলি কিন্তু সলভ করতে পারবা। তো তারপরে দেখি আমাদের কি আছে। তো তারপরে দেখো কে নাম্বারে, দ্য প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি টু লাই ইন দেয়ার প্রপার এডুকেশন, অর্থাৎ আমাদের দেশ সমৃদ্ধি মূলত নির্ভর করতেছে তাদের সঠিক শিক্ষাদানের উপর, তাই না। তো এইখানে আমি তোমাদের বলছিলাম যে অফ আছে তাই না, এই নিয়মটা তোমাদের অলরেডি দেখানো হয়েছে যে প্রিপোজিশনের আগে সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্ব হবে, এখানে ভার্বটা হবে তাই না। দেখো দ্য প্রসপারিটি সিঙ্গুলার সাবজেক্ট, সিম্পল, এখানে প্যাসিভ বা ওইভাবে কিছু বোঝায় নাই। তার মানে এখানে কি হবে আমাদের মূলত এখানে যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার আছে, আমাদের এই যে নিয়মটা ফলো করতে হবে, যেহেতু মেইন ভার্ব তার মানে ভার্বের সাথে এস ভার্ব যুক্ত হবে, আর কোনো রুলস এখানে অ্যাপ্লাই হবে না। তার মানে এখানে আনসারটা হবে কি লাইস, ঠিক আছে, এটি হলো আমাদের মূলত কারেক্ট অ্যান্সার। তো তারপরে দেখো এল আর এম নাম্বার একসাথে আমাদের, তো এখানে দুইটা গ্যাপ আছে। দেখো ড্যাশ আ ফার্মার মিন এডুকেটিং আ ফ্যামিলি অ্যান্ড আ নেশন, অর্থাৎ
একজন ফার্মারকে শিক্ষিত করা মানে কি একটা ফ্যামিলিকে এবং একটা জাতিকে শিক্ষিত করা, তাই না? তো দেখো আমরা একটু বোঝার ট্রাই করি। আ ফার্মার মূলত এখানে কি সাবজেক্ট এবং মিনটা হলো ভার্ব, তার মানে আমাদের মূলত এইটা হলো আমাদের মূলত এইখানে সেন্টেন্সের মেইন ভার্ব, ঠিক আছে? তার মানে এডুকেটর এটা আমাদের একটা ভার্ব, তবে এই ভার্বটা কি অতিরিক্ত আসছে। তো একটা বিষয় তোমাদের এই জন্য আমাদের অ্যান্সারটা করতে হবে। দেখো আমরা মূলত এটা অ্যান্সার করবো, ঠিক আছে? তো দেখো এই নিয়মটা একটু ফলো করো। যদি আমাদের ইনফিনিটিভ অথবা জেরান্ড সেটা সাবজেক্ট হিসাবে কাজ করে তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। অর্থাৎ আমাদের এই অংশটুকু যদি সাবজেক্ট হিসাবে কাজ করে তাহলে এই ভার্বটা হবে কি সিঙ্গুলার ভার্ব হবে, সিম্পল। তো এইখানে একটু আমরা দেখি এই রুলস গুলো একটু দেখি। দেখো টু লার্ন আর নিউ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটা কি টু লার্ন, অর্থাৎ আমাদের আছে টু প্লাস বি অন, যেহেতু তার মানে ভার্বটা সিঙ্গুলার হবে এই জন্য দেখো টেক্স হচ্ছে সিঙ্গুলার ভার্ব হচ্ছে। তারপর দেখো টু এক্সারসাইজ, যদি আমাদের অক্সিলারি ভার্ব আসে তাহলে ইজ হবে সিঙ্গুলার ভার্ব। দেখো লার্নিং জেরান্ড আছে ভার্ব প্লাস আইএনজি, তার মানে এখানে হবে কি সিঙ্গুলার ভার্ব হবে। স্টাডিং এখানে কি আছে জেরান্ড আছে, তার মানে এখানে কি সিঙ্গুলার ভার্ব হচ্ছে ইমপ্রুভ, তাই না? তার মানে এখানে আমাদের মূলত এটা হবে সিঙ্গুলার ভার্ব। তো আমরা এখানে অ্যান্সারটা করে ফেলি, যেহেতু এটা আমরা অ্যান্সারটা পেয়ে গেছি, তার মানে এখানে হবে কি মিন্স হবে। তো এখন আমাদের এইখানে অ্যান্সারটা করতে হবে, যেহেতু এটা অতিরিক্ত ভার্ব, তার মানে এই ভার্বকে আর ভার্ব রাখা যাবে না, এটাকে আমাদের কোনো একটা কিছু করতে পরিণত করতে হবে। তো এইখানে আমরা সুন্দর করে এখানে জেরান করে দিতে পারি, ঠিক আছে? অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিতে পারি, অর্থাৎ তোমরা এই নিয়মটা এখানে অ্যাপ্লাই করতে পারো। এখানে উদ্দেশ্য বোঝানো, এই জন্য ইনফিনিটিভ টু প্লাস ভিন হবে না, ওকে? তো এখানে আমরা করতে পারি কি এডুকেটিং, ওকে? এডুকেটিং, এডুকেটিং আ ফার্মার মিন্স এডুকেটিং আ ফ্যামিলি অ্যান্ড আ নেশন। আমরা মূলত এইভাবে অ্যান্সারটা করব। তো আশা করি তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারছো। তো তারপরে দেখে আমাদের কি আছে এন নাম্বারে সর্বশেষ আমাদের কোশ্চেনটা, অ্যান্ড ইট ড্যাশ টু রেজাল্ট ইন গ্রেটার সাকসেস ইন এভরি সেক্টর অফ দ্য কান্ট্রি। তো দেখো আমাদের যদি এই ফার্মারদের শিক্ষা দান করা হয় তাহলে আমাদের দেশে কি অনেক বড় সাকসেস হবে, অর্থাৎ এটা আমাদের ফিউচার একটা সাকসেস বয়ে আনবে। তো এইখানে আমরা দুইভাবে আনসারটা করতে পারি, চাইলে তোমরা এখানে উইল আনসারটা করতে পারো, অথবা ইটের পরে যেহেতু থার্ড পারসন তার মানে এখানে কি রেজাল্ট দিতে পারো, রেজাল্ট, ঠিক আছে, এস দিতে পারো, অথবা উইল রেজাল্ট দিতে পারো, উইল রেজাল্ট। তো দেখো আমাদের উইলটা হলো মোডাল ভার্ব হিসেবে কি বসছে এখানে মোডাল ভার্ব, যদি তুমি বলো তারপরে কি ভার্বে বেস ফর্ম বসে রেজাল্ট বসছে। আর যদি তোমরা ইট দাও শুধু, অর্থাৎ সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে ধরো, তাহলে একটা এস দিতে হবে, ওকে? জাস্ট এইভাবে অ্যান্সারটা করলে তোমাদের আশা করি হয়ে যাবে। তো আশা করি তোমরা পুরো ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, এবং ক্লাসটা কেমন আছে সেটা জানাও তোমাদের মতামত ব্যক্ত করতে পারো। তো ধন্যবাদ সবাইকে।